السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ونور قلوبنا ونور صدورنا وملجأنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وفي آية أخرى قال الله تعالى إن الله يحب المتقين قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মিলে এশক মোহব্বত নিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পয়গম্বর শত শত ববেতে আসিলা কত পয়গম্বর শত শত
ভবেতে আসিলা কত আপনার কাছে সবাই নত মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম হয়ে শিশু নবী কিসের নামাজ পড়িলা জন্ম হয়ে শিশু নবী কিসের নামাজ পড়িলা হাত তুলে খোদার কাছে কি মুনাজাত করিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়ায় যতই দেখো আপন তোমার কেহ না এই দুনিয়ায় যতই দেখো আপন তোমার কেহ না বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন মাওলার সাথে একটু সম্পর্ক তৈরি করে নিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে ভালো লাগে না মন্দ লাগে? ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর এমন একটা বান্দাও যদি থাকে যার জবানে আল্লাহ আল্লাহ জিকির থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করবেন না। এমন একটা বান্দাও যদি থাকে যে আল্লাহ আল্লাহ জিকির করবে, এই জিকির করার মতো একটা বান্দাও যদি দুনিয়ায় জীবিত থাকে, এরকম পরিস্থিতিতে আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করবেন না। সব নবীরা জিকির করেছেন, সব সাহাবীরা জিকির করেছেন, সব তাবেঈগণ জিকির করেছেন। আল্লাহর ওলি হওয়ার একমাত্র তরিকা হচ্ছে জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীর পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের সাবান ইউজ করে থাকি। এটা হচ্ছে
আমরা যে শরীর পরিষ্কার করি এটা হচ্ছে আউটসাইড পরিষ্কার, কিন্তু ইনসাইড কিভাবে পরিষ্কার করবেন, হল কিভাবে পরিষ্কার করবেন? গুনাহ করার কারণে আমাদের অন্তর কালো হয়ে যায়, ময়লা আবর্জনা পড়ে যায়, যার জন্য এই অন্তরে ইবলিস শয়তান বাসা বেঁধে থাকে, যে কারণে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, সবসময় মনের মধ্যে শয়তানি চিন্তাধারা ঢুকে যায়। সেজন্য এই যে মনের এই প্রবলেমটা দূর করার জন্য নবীজি আমাদেরকে জিকির করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জিকিরের মাধ্যমে আমাদের কল্প পরিষ্কার হয়। তো আমাদের সব সময় জবানকে জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখা দরকার। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ পাককে ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাদেরকে আসরের জামাত কায়েম করার পর কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন। আসুন ওই আল্লাহকে খুশি করার জন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি, এই পৃথিবীর প্রধান আকর্ষণ, যিনি তামাম জাহানের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি না হলে আকাশ হতো না, জমিন হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তর থেকে আমরা লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। এই মুহূর্তে স্মরণ করছি সাহাবীদেরকে, তাবিঈদেরকে, তবে তাবিঈদেরকে, আল্লাহর ওলিদেরকে, যারা ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের জান মাল বিসর্জন দিয়ে ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, যার জন্য আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যার জন্য আমরা কোরআনের কথা হাদিসের কথা বলতে সক্ষম হয়েছি। তাদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাত নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন, তিনি আমাদেরকে আকায়ে মাওলা সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তার উম্মত হতে পেরেছি বলেই আমরা শবে মেরাজ পেয়েছি, শবে কদর পেয়েছি, শবে বরাত পেয়েছি, রমজান মাসের মতো দামি মাস পেয়েছি। শুধু বলুন কথা ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো আমরা শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পেয়েছি। শুধু বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যাকাতুমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি বলেছেন, ওই ব্যক্তি ইসলামের মিষ্টি স্বাদ পেয়ে গেছে, ঈমানের মিষ্টি স্বাদ পেয়ে গেছে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, যে ব্যক্তি আমাকে নবী এবং রাসূল পেয়ে খুশি হয়ে গেছে, ওই ব্যক্তি যেন ঈমানের মিষ্টি স্বাদ পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, সেজন্য আমরা কোরআন নামক একটা হাদিয়া পেয়েছি। বিদায় হজ্জের ভাষণে নবীজি শেষ কথাটা বলে গিয়েছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। হাজার হাজার সাহাবীর সামনে তিনি ভাষণ দিচ্ছেন, এটা ছিল তার জীবনের শেষ ভাষণ। চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, সাহাবীগণ কাঁদতেছেন। বিদায় বেলায় সবাইকে বললেন, আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাবো। গুরু বলুন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো শক্ত করে, তাহলে কোনোদিন তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি জিনিস হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে আমার আদর্শ। গুরু বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছেন,
খ্রিস্টান ইহুদিদের হাতে মার খাচ্ছেন, এক ধাক্কায় খ্রিস্টানের কাছে আর এক ধাক্কায় ইহুদিদের কাছে মুসলমানরা যাচ্ছেন। দূরে বলুন কথা ঠিক কিনা? তার একটাই কারণ, বিদায় হজ্জের ভাষণে যে নবীজি দুইটা জিনিস দিয়ে গিয়েছিলেন, এই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরতে পারি নাই, এই দুইটা জিনিস অনুযায়ী আমল করতে পারি নাই। আজ বাইবেল দিয়ে রেফারেন্স দেওয়া হয়, গীতা দিয়ে রেফারেন্স দেওয়া হয়, কোরআন দিয়ে রেফারেন্স দেওয়া হয়, কিন্তু কোরআন দিয়ে রেফারেন্স দেওয়া হচ্ছে না। কোরআনের কথা বললেই তাকে মৌলবাদী বলা হচ্ছে। দূরে বলুন কথা ঠিক কিনা? কোরআন এবং হাদিস পৃথিবীর মধ্যে দামি কোনো কিতাব যদি থাকে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিসকে যদি আমরা ভুলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ভুলে যাবেন। এই দুইটা জিনিসকে যদি আমরা ভুলে যাই, কাল কিয়ামতের দিন দয়াল নবীজির সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এজন্য কোনো ক্রমেই কোরআনকে ভোলা যাবে না, কোনো ক্রমেই হাদিসকে বাদ দেওয়া যাবে না। মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে কোরআনকে সংরক্ষণ করা। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের কিয়ামত হতে পারে, কিন্তু এই কিতাবের একটা নকশা পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? হাদিস পেয়ে আমরা খুশি না বেজার? কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছেন তাদের লাইফ সুন্দর হয়ে গেছে, তাদের জীবন দামি হয়ে গেছে। তারা এক সময় জিরো ছিলেন, কিন্তু কোরআনের সাথে ভালোবাসা রাখার কারণে তারা হিরো হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল করেছেন আল্লাহ পাক? রমজান মাসে নাজিল করেছেন। এই মাসটা আমাদের সামনে হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে। রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি মাস হয়ে গেছে। নবীজি বলেছেন, রমজান মাস এমন মাস, এই মাসে যদি কেউ একটি নফল আদায় করে আল্লাহ পাক তার আমল নামায় ফরজের সব দিয়ে দিবে। কেউ যদি একটি ফরজ আদায় করে আল্লাহ পাক অন্য মাসের 70টি ফরজ আদায়ের সব দিয়ে দিবেন। কেউ যদি এই মাসে একটা উমরা আদায় করে আল্লাহ পাক অন্যান্য মাসের 70টা উমরা আদায়ের সব দিয়ে দিবেন। কেউ যদি এই মাসে 1 টাকা দান করে আল্লাহ পাক অন্য মাসে 70 টাকা দান করার সব দিয়ে দিবেন। কেউ যদি এই মাসে 1000 পাউন্ড দান করে আল্লাহ পাক অন্য মাসের 70,000 পাউন্ড দেওয়ার সব তার আমলনামায় লিখে দিবেন। কেউ যদি এই মাসে একজন মানুষকে খাওয়ায় আল্লাহ পাক অন্য মাসে 70 জন মানুষকে খাওয়ানোর সব দিয়ে দিবে। কেউ যদি একজন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, দয়াল নবীজি বলেছেন সে যেন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে খাওয়ানোর সওয়াব অর্জন করবে। কেউ যদি 2 জন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় আল্লাহ পাক তার আমলনামায় আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দাওয়াত খাওয়ানোর সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমাদের বাবার নাম কি? সকলের বাবার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, সকলের মায়ের নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এই 2 জন হচ্ছেন আমাদের আদি পিতা, আদি মাতা। তাদের অন্তর ঠান্ডা হয়ে যায় যখন আমরা একজন আরেকজনকে খাওয়াই। খাওয়ানোর ব্যাপারে হাদিসে অনেক কথা আছে। মিশকাত শরীফের হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলাম খাইর? قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। নবীজির কাছে গিয়ে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইসলাম ধর্মের মধ্যে কোন কাজটা সবচেয়ে ভালো? নবীজি বলেছেন 2টা কাজ। একটা হচ্ছে বেশি বেশি খাওয়াইবা, আরেকটা হচ্ছে চিনো আর না চিনো রাস্তায় কাউকে পাইলে সালাম দিবা। সালাম, এই সিস্টেমটা একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে। সালামের মাধ্যমে আপনার মন থেকে রিয়া অহংকার দূর হয়ে যায়। নবীজি বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআত মিনাল কিবর। যে ব্যক্তি সালাম দিয়ে কথা স্টার্ট করে তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। পুরো বলুন সুবহানাল্লাহ।
সালামের ব্যাপারে মিশকাত শরীফে 40টি হাদিস আছে। এর মধ্যে প্রথম যে হাদিস সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার ভিতরে রূহ যখন ঢুকায় দিলেন, তিনি একটা হাসি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, যাও, ওই যে দেখা যাচ্ছে একটা দল বসে আছে, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের দল নয়, এটা ফেরেশতাদের দল। বলুন সুবহানাল্লাহ। যাও, সেখানে যাও, সেখানে গিয়ে তোমার প্রথম কর্তব্য হলো তুমি তাদেরকে গিয়ে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা একটা শব্দ বাড়ায় বললেন। এজন্য আমাদের উচিত কেউ সালাম দিলে আমরাও যাতে একটা ওয়ার্ড বাড়িয়ে বলতে পারি, তাহলে সবের পরিমাণ আমলনামায় বেশি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, নবী দিয়েছেন, নবীর আদর্শ এবং কোরআন, এই দুইটা জিনিস যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের লাইফটা ধন্য হয়ে যাবে, আমাদের লাইফটা দামি হয়ে যাবে। যেমন রমজান মাস দামি হয়ে গেছে, সবাই আমরা জানি রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের কারণে রমজান মাসের 30টা রোজার দাম বেড়ে গেছে। ওই 30টা রোজা রাখার পরে পরবর্তী মাস হচ্ছে শাওয়াল, যদি আরো 6টা রোজা রাখতে পারেন, নবীজি বলেছেন পুরা একটা বছরের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। মুফাসসিরে কেরামগণ হিসাব করেছেন এভাবে, একটা নেকি যদি করেন আল্লাহ পাক 10টা ডিগ্রি বাড়ায় দেন, একটার সাথে 0 একটা লাগায়া 10 পর্যন্ত বাড়ায় দেন। 30টা রোজা যদি আপনি রাখেন, 30টা ভালো কাজ করলেন, 300 দিনের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শূন্য লাগায়া 300 দিনের সওয়াব। আরো 6টা রাখলে 6 এর সাথে যদি 0 একটা লাগায় দেন, আরো 60 দিনের সওয়াব হয়ে গেল। সুতরাং 300 এবং 60 কত হলো? 360। মুফাসসিরে কেরামগণ বলেছেন রমজান মাসের রোজা রাখার পরে আরো 6টা রোজা যদি বাড়িয়ে রাখতে পারেন, গোটা একটা বছরের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। রমজান মাসের কেন এত দাম? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, রমজান মাসের পরিচয় তোমাদের কাছে তুলে ধরছি। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে কোরআন নাযিল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে রমজানের পরিচয় দিয়েছেন, এরপরে কোরআনের পরিচয় আল্লাহ দেন। কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, এটা হচ্ছে দি গাইড অফ আল্লাহ ফিয়ারিং। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য একটা গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সমস্ত বর্ণনা, কিভাবে আমরা সঠিক পথ পাবো, এর বিস্তারিত বর্ণনা কোরআনের মধ্যে আছে। এরপরে বলা হচ্ছে ওয়াল ফুরকান। কোরআনের অসংখ্য নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল, এটা আমরা জাস্টিফাই করতে হলে কোরআন ফলো করতে হবে, কোরআন রিসার্চ করতে হবে। কোরআনের মাধ্যমে আমরা জানতে পারবো which one is legal for us and which one is illegal for us। কোনটা আমাদের জন্য লিগ্যাল, কোনটা আমাদের জন্য ইলিগ্যাল, কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের জন্য হারাম। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে আমাদের ভালো কোনো সম্পর্ক নাই।
কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন সাহাবীগণ, কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন তাবিঈগণ। এজন্য যেহেতু কোরআন যখন নাজিল হয়েছিল, কোরআনের আয়াতকে প্রতিষ্ঠা করার জন্য যখন কাফের মুশরিকদের কাছে গিয়েছিলেন, কাফেররা এটাকে এত ইজিলি রিসিভ করে নাই। তাদের গায়ে পাথর এসেছে, তাদের শরীর থেকে রক্ত দিতে হয়েছে, তারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। সেজন্য কোরআনের দাম তারা বুঝেছেন। কিন্তু আজ আমরা কোরআনের দাম বুঝি না, এই জন্য কোরআনের জন্য আমরা অপমানিত হই নাই, লাঞ্ছিত হই নাই, কোরআনের জন্য কষ্ট করি নাই। আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, হাদিস সাক্ষী, এমন একটা জমানায় আমরা পৌঁছে গেছি, আখেরি জমানা। এই জমানায় যদি একটা মানুষ ঈমান ও আকীদা নিয়ে, ঈমান ও আমলের মাধ্যমে কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারে, একটা সুন্নতকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, এই জমানায় একজন মানুষ যদি ভালো আমল করতে পারে, রাসূলের সুন্নত প্রতিষ্ঠিত করতে পারে, এমন একজন লোক নবীর জমানায় 50 জন সাহাবীর সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এত দাম কেন? এই জন্য দাম, যেহেতু এটা আখেরি জমানা, নবীজির যুগ, ফিতনার যুগ, দাজ্জালের যুগ। এই জমানায় যদি কেউ ভালো কাজ করতে পারে, এই ভালো কাজের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য বলা হয়েছে খিয়ারুকুম ফিল ইসলাম খিয়ারুকুম ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে যে উত্তম, সেই ইসলামের যুগে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআনের জন্য রমজান মাস দামি, কোরআনের জন্য লাইলাতুল কদর দামি, কোরআনের সাথে যারা রিলেটেড হয়ে যায় তারা দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি। কারণ তাদের সম্পর্কটা ছিল কোরআনের সাথে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন মুত্তাকি। মুত্তাকি মানে যারা আল্লাহকে ডরায়। কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইড বুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, তাদের সাথে আল্লাহ অনেকটা চুক্তি করেছেন। এর মধ্যে একটা চুক্তি আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে আমার ভালোবাসার নিগুড় বন্ধনে আবদ্ধ করে নেব। আমি তাদেরকে ভালোবাসবো। বলুন, আল্লাহ যার হয়ে যান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাকের আরেকটা চুক্তি, আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে তারা দুনিয়াতে সম্মানিত হয়ে যাবে, আখিরাতে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। ইজ দ্য মোস্ট রেসপেক্টেড অ্যামং ইউ। তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে ব্যক্তির মধ্যে বেশি তাকওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া যার মধ্যে আছে, সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আরেকটা চুক্তি, এভাবে আল্লাহ মুত্তাকির সাথে অনেক চুক্তি করেছেন। আরেকটা চুক্তি হচ্ছে, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ায় থাকতেই মৃত্যুর আগে দুনিয়া আখিরাতের গুড নিউজ তাকে জানায়া দেন। মরার আগেই
তাকে সুসংবাদ দেওয়া হয়। কোরআনের মধ্যে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, লাহুমুল বুশরা, the good news for them, fil hayatid dunya, in this life and after life, এই দুনিয়ায় এবং পরকালে তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহকে ভয় করে জীবন গঠন করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি সুসংবাদ দেন? হামিম সাজদার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? বলুন আল্লাহ। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার মধ্যে দায়ম কায়েম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কত সুন্দর কথা আল্লাহ পাক বলতেছেন। সাথে সাথে ওই ব্যক্তি মারা যাবার সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, তার ঘরের সামনে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যান। ফেরেশতারা আছেন, তার ডানে বামে ফেরেশতারা বসেন। শুধু তাই নয়, আল্লামা ফখরুদ্দিন রাজি কত সুন্দর তাফসীর করেছেন। তিনি বলেছেন ওই ইমানদার বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য ওই সময় কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত পর্দাগুলি খুলে দেন। ওই ব্যক্তি জমিনে তাকে বেহেশতের মধ্যে তার অরিজিনাল ঠিকানা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, এমন একটা মুহূর্ত মানুষের মনের মধ্যে চিন্তা ঢুকে যায়, হায় হায় আমি যদি চলে যাই, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে, আমার সন্তানটা কিভাবে চাকরি করবে, কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে জীবন গঠন করবে, কিভাবে আমি অন্ধকার খবরের মধ্যে একা একা থাকবো। এ ধরনের চিন্তা মনের মধ্যে ঢুকে যায়। আর ফেরেশতারা তার পাশে বসে কানে কানে তার জন্য খুশখবরি শোনায় দেন, আর বলতে থাকেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ তাখাফু, ডরায়ো না, ডোন্ট ফিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরায়ো না, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দে। আর বলতে থাকে তুমি যেই চিন্তা করতেছো, স্ত্রীর চিন্তা, ছেলে সন্তানের চিন্তা, দুনিয়ার চিন্তা, কোনো চিন্তার দরকার নাই। তুমি বিদায় হয়ে গেলে তোমার স্ত্রীর চিন্তা করার দরকার নাই, ছেলে সন্তানের চিন্তা করার দরকার নাই। এদের জামিন ও জিম্মাদার হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মুত্তাকি হতে হবে। আমার মুরব্বী বাবারা যারা মুত্তাকি, তারা আল্লাহর বন্ধু হয়ে যান। আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলি কারা, কারা আল্লাহর বন্ধু জানা দরকার আছে কিনা? সবাই তো আর আল্লাহর বন্ধু না। আল্লাহ কাকে বন্ধু বলে স্বীকার করে নেন, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটি গুলি আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওলি, আমার বন্ধু তারা যাদের মধ্যে এক নাম্বার কোয়ালিটি, তাদের ঈমান আকীদা ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান ঠিক থাকবে, তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আর ওই ঈমানদার বান্দারা আমার ওলি হয়ে যায়, আমি তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখায়া দেই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ
যুলুমাত। আর যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফের, তারা হচ্ছে শয়তানের বন্ধু। বলুন আমরা আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, শয়তানের বন্ধু হতে চাই না। শয়তানের ব্যাপারে আল্লাহ অনেকবার আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন আর বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানকে ফলো করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের বড় দুশমন, প্রকাশ্য দুশমন। এটা এত বড় দুশমন যে আমাদের বাবার সাথে দুশমনি করেছে, যে আমাদের মায়ের সাথে দুশমনি করেছে। এজন্য নবীজি বলেছেন আমার উম্মতেরা আল্লাহর কাছে এভাবে দোয়া করো, আল্লাহ শয়তানকে আমাদের কাছে এত দূরে রাখো, যত দূরে পূর্ব থেকে পশ্চিম তত দূর, শয়তানকে আমাদের কাছ থেকে রাখো তত দূর। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর ওলি হয়ে গেলে এই ওলিদের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, দিস ওয়ার্ড ইউজ ফর ওয়ার্নিং। আলা শব্দটা ওয়ার্নিং এর জন্য আসে, সতর্ক বাণী, সতর্ক করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। আল্লাহ বলতেছেন আলা মানে কেয়ারফুল, সাবধান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলা সাবধান, আমার ওলিদের ব্যাপারে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বেঈমান, নাস্তিক, মুরতাদ, বাতিলপন্থীরা, আমার ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, এদের শানে বেয়াদবি করা যাবে না, কারণ তারা আমার ওলি। আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ তারা সম্পর্ক গড়েছেন এই পৃথিবীর মালিক আল্লাহ পাকের সাথে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে যাদের রিলেশন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাদের মধ্যে কোয়ালিটি হলো তারা সব সময় বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আল্লাহর উপর ধৈর্য ধরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপর সব সময় চিন্তা করে আমাকে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন। রিজিকের জন্য কোনোদিন টেনশন করবেন না, কোনোদিন চিন্তা করবেন না। এই জন্য করবেন না কারণ আল্লাহ পাক মানুষ সৃষ্টির 500 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সব সময় আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ পাকের উপর ধৈর্য রাখতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, চেয়ারে বসানোর মালিক আল্লাহ, চেয়ার থেকে নামানোর মালিক আল্লাহ। সব সময় এই চিন্তা আমাদের মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। নবীজি দোয়া করতেন আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি আল্লাহ। এই বিশ্বাসগুলি, এগুলি আকীদার ব্যাপার, এগুলি আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আসুন এক সাহাবীর কথা বলি, যে সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক আযজাই। কয়েকদিন হয়ে গেল মুশরিকেরা তার সন্তানটাকে বন্দী করে রেখেছে। বলুন নাউযুবিল্লাহ। মালিক আযজাইর সন্তানকে বন্দী করে রেখেছে মুশরিকের দল। আর এই সন্তানকে বন্দী করার পরে তার বাবা চিন্তায় পড়ে গেলেন, কারণ সন্তান ছিল একমাত্র ভরসা। তিনি তার খেদমত করতেন, সন্তান বাবার খেদমত করতেন, ইনকাম করে খাওয়াতেন, কারণ বাবা তো বুড়া হয়ে গেছেন। কিন্তু মুশরিকরা বন্দী করার পরে তার মধ্যে দুইটা টেনশন ঢুকে গেল।
এক হচ্ছে শারীরিক টেনশন, আরেক হচ্ছে মানসিক দুর্বলন। সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে পেটে খাবার নাই, আর সন্তানের চিন্তা। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, বলুন পৃথিবীর মধ্যে মায়ের চেয়ে বাবার চেয়ে আর কি আপন কেউ আছে? আর কেউ আপন নাই। বাবা তো সন্তানের জন্য চিন্তা করতেছেন, চোখের পানি ছেড়ে কান্দেন। স্ত্রী স্বামীকে পরামর্শ দিলেন। আউফ বিন মালিক আজদাইর স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, চিন্তা করার দরকার নাই, ভয়ের কোনো দরকার নাই। তোমাকে একটা সাজেশন দেই, একটা পরামর্শ দেই। দৌড় দিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও, দুইটা সমস্যার সমাধান তিনি দিয়ে দিবে। যত সমস্যা, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কোরআনে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে হাদিসে। এই হাদিস হচ্ছে আমার আপনার নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সমস্যার সমাধান দিতেন, এই সমস্যার সমাধান শিখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একদিকে শারীরিক সমস্যার সমাধান করতেন, অপরদিকে মানসিক সমস্যার সমাধান মানুষকে দিয়ে দিতেন। ওই জাকিহীন, তার মানে হচ্ছে তাসফিয়া করতেন, পবিত্র করতেন। আপনার শরীর থেকে ন্যাস কাম্বরের গন্ধ আসে, কত জাতের সেন্ট ইউজ করেন, আপনি বাহিরটা পরিষ্কার করলেন, কিন্তু কলব যদি ময়লা থাকে, আপনার এই বাহির পরিষ্কারের কোনো দাম নাই। এজন্য তাহারাত, পবিত্রতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। এই দুইটা পবিত্র যদি করতে পারেন, আপনি আল্লাহর দরবারে খাঁটি মানুষ হিসাবে উপস্থিত হতে পারবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি হাদিস শরীফে ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেছেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ওই টুকরা যদি পবিত্র থাকে, সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। আর ওই টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওই টুকরার নাম হচ্ছে অন্তর। শুরু বলুন সুবহানাল্লাহ। হার্ট, কলব, এই কলব যদি আপনার পরিষ্কার থাকে, সমস্ত শরীর পরিষ্কার হয়ে যায়। শুরু বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, কলব পরিষ্কারের জন্য ডিরেকশন দিয়ে গেছেন আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা ডিরেকশন দেখাইছেন কিভাবে অন্তর পরিষ্কার করব, কিভাবে কলব পরিষ্কার করব। আউফ বিন মালিক আজদাই স্ত্রীর কথা মতো দয়াল নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সমস্যা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। এক হচ্ছে আমার শারীরিক সমস্যা, আরেক হচ্ছে আমার মানসিক সমস্যা। নবীজি বলেন, শারীরিক সমস্যা কি আর মানসিক সমস্যা কি? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ধরে কাফের মুশরিকরা আমার সন্তানকে বন্দী করে রেখেছে, সন্তানের জন্য মানসিক টেনশনে আমি ভুগছি, আর শারীরিক সমস্যা হচ্ছে আমি বুড়া মানুষ, ইনকাম করতে পারি না। আমার সন্তান সেখানে যাওয়ার পরে শারীরিক ভাবে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি। আমার নবীজি দুইটা সমস্যার সমাধানের জন্য একটা তরিকা বাতায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তরিকা বাতায়া দিলেন, বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির। জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ ওয়াসবির। ও আমার সাহাবী, ভয় করো না, চিন্তা করো না, তোমার জন্য সমাধান হচ্ছে আল্লাহকে ভয় করবা এবং ধৈর্য ধরবা। আল্লাহকে ভয় করবা আর ধৈর্য ধরবা। ইত্তাকিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে। নবীগণ, সাহাবীগণ, ওলিগণ সবর করেছেন, ধৈর্য ধরেছেন। নবীজি কি তরিকা তাকে বাতায় দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর আরেকটা তরিকা হচ্ছে, তুমি এবং স্ত্রী মিলে সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি করো। পুরো বলুন সুবহানাল্লাহ। নবীজি এই অ্যাডভাইস দেওয়ার পর সাহাবী স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী অপেক্ষা করতেছেন, না জানি আমার স্বামী নবীজির দরবার থেকে কি নিয়ে আসেন। ও আমার প্রাণের স্বামী,
নবীজি কি দিয়েছেন, কি বলেছেন? স্বামী ডাক দিয়ে বলেন, ওগো আমার স্ত্রী, আমার দয়াল নবীজি বলেছেন আমরা যেন আল্লাহকে ডরাই, আল্লাহর উপরে যেন ধৈর্য ধরি, আর সব সময় যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করি। এটা নবীজি বলেছেন। তারা এটার উপরে আমল করতে লাগলো। আমল করতে করতে কিছুদিনের মধ্যেই তাদের দুইটা সমস্যার সমাধান হয়ে গেল। সমস্যার সমাধানটা এভাবে হলো যে কাফের মুশরিকরা তাকে বন্দী করে রেখেছিল মরুভূমির মধ্যে, তারা তার ব্যাপারে গাফেল হয়ে গেল, অর্থাৎ তার কথা একসময় ভুলে গেল, তারা রাত্রি বেলা ঘুমায়া পড়লো। এই সুযোগে মালিক বিন আজদাইর ছেলে তাকে যে বেঁধে রেখেছিল ওই রশির মধ্যে যখন দুইটা হাত দিয়ে এভাবে টান দিলেন, সাথে সাথে হাতের বন্ধন খুলে গেল। পা বেঁধে রেখেছিল শক্তভাবে, পায়ের মধ্যে যখন একটু নাড়া দিলেন পায়ের বন্ধন খুলে গেল। সবাই ঘুমিয়ে পড়লো। এদিকে তিনি চলে আসতেছেন, হাত পায়ের বাঁধন যখন খুলে গেল তিনি চলে আসতেছেন। মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি কয়েকদিন ধরে বন্দী, না জানি আমার মা কিভাবে আছেন, বাবা কিভাবে আছেন, হয়তো না খেয়ে আছেন, ঘরের মধ্যে হয়তো কোনো খাবার নাই। এই চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখলেন কাফের মুশরিকদের হাজার হাজার বকরি মাঠের মধ্যে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার বকরি ছাগল মাঠের মধ্যে পড়ে আছে। মালিক বিন আজদাইর ছেলে বকরিগুলিকে ডাক দিয়ে বলেন, দেখা দিলেন আর ডাক দিয়ে বলেন, যাও তোমরা আমার সাথে আমার বাড়িতে চলে যাও। কিতাব প্রমাণ করে মালিক বিন আজদাইর ছেলে যখন বকরিদেরকে এভাবে ধাক্কায় নিতে আনতেছেন, নিয়ে আসছেন, হিসাব করে দেখা গেল উনার এক ধাক্কায় 4000 বকরি তার বাড়িতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কোরআনের আয়াত নাযিল করলেন। আউফ বিন মালিক আজদাইর শানে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর বললেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের বিপদ দূর করে তাদের জন্য সহজ রাস্তা বের করে দেই, আর তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই যে জিনিসটা কোনোদিন সে চিন্তাও করতে পারে না। রিজিক যে এমন একটা ব্যাপার, রিজিকের ব্যাপারটা অতীব চিন্তার বিষয়। তুমি বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকের মালিক। আজকে ফর এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, কালকেও আমি চিন্তা করি নাই যে আজকে আমি আমার ওয়ারিসানি সাসাজির করে খাবো, কালকেও আমি চিন্তা করতে পারি নাই। এমনকি আজকে 12টায় চিন্তা করতে পারি নাই। একটার সময় হঠাৎ করে সাসাজি এসে বলতেছেন, আজকে দুপুরে আমার করে খাবেন। বলুন সুবহানাল্লাহ। রিজিকের ব্যাপার কোনোদিন চিন্তা করা যায় না। কার করে কার রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। এজন্য রিজিক এমন একটা ব্যাপার, যদি মুত্তাকি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কই থেকে যে রিজিকের ব্যবস্থা করে দিবেন চিন্তা করার মতো নয়। এজন্য আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব যা কোনোদিন চিন্তাও করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফর এক্সাম্পল, এক ব্যক্তি ভাত খাইতেছেন, হঠাৎ করে প্লেট থেকে, আল্লাহরে কলি, প্লেট থেকে একটা ভাত মাটিতে পড়ে গেল। তিনি ওই ভাতটা তুলে ভাত খাওয়া স্টার্ট করলেন, মাটি থেকে তুলে ভাত খাইতেছেন। হঠাৎ করে গয় যে আওয়াজ আসলো, এই যে ভাত তুমি মুখের মধ্যে দিয়েছো, এই ভাতটা চীনের এক লোকের পেটে, এক মুরুগের পেটে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চীন দেশের এক মুরুগের পেটে চলে যাবে। উনি চিন্তা করলেন, ভাত খাইলাম আমার দেশে, আর ওই ভাতটা চীনের মুরুগের পেটে চলে যাবে কিভাবে, আমি বুঝতে পারি না। এজন্য গায়ে আওয়াজকে তিনি পরোয়া করেন নাই, না করে তিনি ওই ভাতটা নিজে খেয়ে ফেললেন। হঠাৎ করে তার উল্টা ডেকুর আসলো, ভাতটা নাকের ভিতরে চলে গেল। শুরু বলুন না সুবহানাল্লাহ। নাকের মধ্যে চলে গেছে, এখন নাক থেকে আর এই ভাতটা বের হচ্ছে না। তিনি ডাক্তারের কাছে সাথে সাথে চলে গেলেন।
ডাক্তাররাও বিভিন্ন তরিকা করে বাচ্চা বের করতে পারলেন না, ঘোষণা দিলেন চীন দেশে ভালো এক ডাক্তার আছে। যিনি বলুন সুবহানাল্লাহ। ডাক্তাররা বলতেছে চীন দেশে ভালো এক ডাক্তার আছে, সেখানে যান, ওনাদের ভালো ব্যবস্থা আছে, ওনারা বাচ্চা বের করতে পারবে। তো শেষ পর্যন্ত উনি চীন দেশে চলে গেলেন। চীন দেশে যাওয়ার পরে ডাক্তার কাছে আসার আগেই হঠাৎ করে তার একটা হাসি আসলো, হাসির সাথে বাচ্চা বেরিয়ে গেল। যিনি বলুন সুবহানাল্লাহ। ঠিক তো করে একটা মুরুখ তার সামনে ছিল, ওই মুরুখটা সাথে সাথে ওই বাচ্চা খেয়ে ফেললো। যিনি বলুন সুবহানাল্লাহ। তো এই যে রিজেক এমন একটা ব্যাপার, কোন রিজেক কার পেটে যায় কেউ হিসাব করতে পারে না, কেউ চিন্তা করতে পারে না। আপনি ভাত খাচ্ছেন, বিভিন্ন ধরনের আইটেম খাচ্ছেন, বিভিন্ন ধরনের খাবার আমাদের সামনে হাজির, কত ধরনের রিজেক আমরা পেটের মধ্যে পুড়িয়ে দিচ্ছি, কিন্তু খাবার আগে বিসমিল্লাহ বলি না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি না। অথচ আমাদের মতো অনেক ভাইয়েরা এমন পানি পান করতেছে, গুলা পানি। বাংলাদেশের অনেক মানুষ আমি দেখছি কৃষি খামারে কাজ করে, আর পানি পান করছে ময়লা পানি, ভালো পানির ব্যবস্থা নাই। অনেক ভাইয়েরা 3 বেলা ঠিক মতো খাবার খেতে পারতেছে না। অনেক ভালো ভালো ফ্যামিলির মধ্যেও দেখছি শুটকির চাটনি দিয়ে ভাত খেতে হচ্ছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন একটা সিচুয়েশন, এক বেলা মাছের ব্যবস্থাও যদি করতে হয় অন্তত 400-500 টাকা চলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশ 1,47,000 বর্গ মাইলের এই দেশটা গরিব দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। কিন্তু আমরা এমন একটা সিচুয়েশনে, আমাদের সামনে কত ধরনের খাবার, কত ধরনের খুরমা পোলাও, কত ধরনের ফল ফ্রুট, ফলের অর্ধেক খাই, অর্ধেকটা ফেলে দিচ্ছি ডাস্টবিনে। জোরে বলুন কথা ঠিক কিনা? বার্গার খাচ্ছি, চিকেন খাচ্ছি, কত ধরনের খাবার আমরা খাচ্ছি, কিন্তু এই খাবারের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, একটা রেস্টুরেন্টে 2 জন মানুষ ঢুকলেন, একজন গরিব, একজন ধনী। যিনি গরিব তিনি ডাল দিয়ে ভাত খাচ্ছেন, কি দিয়ে? ডাল দিয়ে, আলুর চাটনি দিয়ে। আর যিনি ধনী তিনি খাচ্ছেন চিকেন দিয়ে, বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন। কিন্তু 2 জনের মধ্যে ছিল আল্লাহ পাকের তাকওয়া। ডিফারেন্স হলো, একজন হচ্ছেন ধনী, আরেকজন হচ্ছেন গরিব। যিনি গরিব খাওয়ার পরে তার পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ মুছে বিদায় হয়ে গেলেন, খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। আর যিনি ধনী তিনিও খেলেন, খাওয়ার পরে তিনি যে রুমাল ব্যবহার করলেন, এই রুমালটার দাম হচ্ছে 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও খাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া জানালেন, বললেন আলহামদুলিল্লাহ। একজন ধনী, একজন গরিব, কিন্তু 2 জনের মধ্যে কাল কিয়ামতের দিন ডিফারেন্স হলো, যে গরিব খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে, ওই গরিব ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সেজন্য গরিবের দাম সবচেয়ে বেশি। নবীজি ছিলেন গরিব, নবীজি গরিবদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আর ইসলাম পেয়েছি মূলত আমরা গরিবদের মাধ্যমে। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য কেউ যদি গরিব থাকেন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাকের উপর ধৈর্য ধরলে আল্লাহ পাক মৃত্যুর পরে ধনী বানায় দিলেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এজন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকি যারা, তারা আল্লাহর ওলি। তারা কি? এবার ওলিদের ব্যাপারে 2-1টা কথা বলবো। ওলি ছিলেন বায়েজিদ বুস্তামি, বুস্তামনগরের বায়েজিদ মায়ের খেদমত করে ওলি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিনের কোন দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। সন্তানকে মা অর্ডার দিয়েছিলেন গভীর রজনীতে 1 গ্লাস পানি দেওয়ার জন্য। বায়েজিদ দেখলো ঘরের মধ্যে পানি নাই, দূর থেকে পানি নিয়ে আসলেন। এতে দেখলেন মা ঘুমিয়ে গেছেন, গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছেন, মাকে জাগান না। কারণ ঘুমের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন, তিনি আরামের মধ্যে ডিস্টার্ব করতে চাইলেন না। এজন্য সারা রাত 1টা গ্লাস পানি লইয়া দাঁড়ায় রইলেন। যখন ফজরের আযান হয়ে গেল, মা ঘুম থেকে দেখে দেখলেন সন্তান 1টা গ্লাস পানি লইয়া দাঁড়ায় আছে, শরীর কাঁপতেছে। মা জিজ্ঞাসা করলেন, বাবা এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? সন্তান ডাক দিয়ে বলে, মাগো 1 গ্লাস পানি চেয়েছিলা, ঘরে পানি ছিল না, দূর থেকে পানি নিয়ে আসলাম। এসে দেখলাম তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আমি ডিস্টার্ব করলাম না,
সেজন্য সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। মা ফজরের নামাজ পড়লেন আর মাওলার দরবারে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমার জন্য আজকে যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি অলিদের সর্দার বানায়া দিও। বাইজিদ বুস্তামি আজকে আল্লাহর অলি, আল্লাহ পাকের এমন অলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বন্ধু হিসাবে কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে তার সাথে অনেক দিন কথাবার্তা বলেছেন। বাইজিদ বুস্তামি আল্লাহর এমন অলি, তিনি মানুষের সাথে কত ভদ্রভাবে কথা বলতেন, কত নম্রভাবে কথা বলতেন। একদিন তিনি দেখলেন এক নাফরমান এক যুবক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে গান বাজনা করতেছে। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি তার কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, বাবা গান বাজনা তো ইসলামে হারাম, গান বাজাইও না, গুনাহগার হয়ে যাবে। এভাবে যখন নসিহত খয়রাত করা শুরু করলেন, ওই যুবকটা ছিল খারাপ, সে বাইজিদ বুস্তামির কথা শুনলো না, এমন কি তার হাতের বাদ্যযন্ত্র দিয়ে তার মাথার মধ্যে আঘাত করলো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামির মাথা থেকে রক্ত বেরিয়ে গেল, কিন্তু এরপরেও তিনি রাগ করলেন না। পরের দিন এদিকে সেদিকে আঘাত করেছে, তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র ভেঙে গেল। বাইজিদ বুস্তামি পরের দিন তার কাছে হাদিয়া পাঠায় দিলেন, কিছু টাকা দিলেন আর কিছু হালুয়া মিষ্টি দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। টাকা দিলেন এই জন্য, চিঠি একটা দিলেন আর চিঠির মধ্যে লিখে দিলেন, টাকা দিলাম এই জন্য কারণ তুমি আমার মাথায় আঘাত করার কারণে তোমার বাদ্যযন্ত্র ভেঙে গেছে, ওই টাকা দিয়া বাদ্যযন্ত্র ঠিক করে ফেলবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর মিষ্টি দিলাম এই জন্য, তুমি আমাকে গালি দেয়া জবানকে তিতা করে ফেলেছো, তিক্ত করে ফেলেছো, ওই মিষ্টি খাইবা জবানটা মিষ্টি হয়ে যাবে। এই হচ্ছেন আল্লাহর ওলিরা। ওই ব্যক্তি এই চিঠি পাইয়া, মিষ্টি পাইয়া, টাকা পাইয়া আর দেরি করে না, দৌড় দিয়া বাইজিদ বুস্তামির কদমে পড়ে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বায়াত করাও, আমি জীবনের মতো তওবা করলাম, আর কোনোদিন বাদ্যযন্ত্র হাতে নিব না। আমি বলতে চাই, শুধু তাই নয়, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের দাম বেড়ে গেছে। সিলেটের আকর্ষণ, যার জন্য আমরা মুসলমানিত্ব পেয়েছি, যার জন্য নামাজ শিখেছি, যার জন্য আল্লাহর ইবাদতের তরিকা শিখেছি, সিলেটের আকর্ষণ বাবা শাহজালাল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামনি, শাহজালাল মুজাররদ ইয়ামনি। মুজাররদ এই জন্য বলা হয়, মুজাররদ মানে এমটি, মুজাররদ মানে খালি, মানে তিনি কোনোদিন বিয়ে করেন নাই, তার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, কারণ তিনি দুনিয়ার ঝামেলার মধ্যে এই জন্য পড়েন নাই। যারা দুনিয়ায় ঝামেলায় পড়ে যায় তারা অনেকে আল্লাহকে ভুলে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদ ইয়ামনি সিলেটের গৌরব, তিনি এসেছেন এবং রাজা গৌরগোবিন্দ সৈন্য সামন্তের সাথে যুদ্ধ করার জন্য তিনি এসেছেন। রাজা গৌরগোবিন্দ চিন্তা করলেন, তারা যদি আসে আমাদের পরাজয় নিশ্চিত। এজন্য নদী ছিল সুরমা নদী, সুরমা নদীর সমস্ত নৌকাগুলি উঠায় ফেললো যাতে করে তারা এই নদী পার না হতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ডরায়, আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেই। যতই নৌকা উঠাও, কিন্তু নদী পার করার অল্টারনেটিভ ওয়ে আল্লাহ তৈরি করলেন, বিকল্প রাস্তা তৈরি করে দিলেন। বাবা শাহজালাল এই সুরমা নদী জায়নামাজ বিছায় পার হয়ে গেলেন। আল্লাহর ওলি, কারামাতুল আউলিয়া হক, যারা আল্লাহর ওলি তাদের কারামত সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে আল্লাহর ওলিদের কারামতের ব্যাপারে, মনে করবেন সে বেঈমান, তার আকীদার মধ্যে ভুল আছে। দুর্বলন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা শুধু তাই নয়, এখন একজন মহিলার কারামত বলি। তাপসী রাবেয়া বসরি, তাপসী রাবেয়া বসরি, তিনি ফুরাত নদীর ধারে বসে আছেন, চিন্তা করতেছেন কাকে নিয়ে? চিন্তা আল্লাহকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, মরার পরে আমার আমল নামা কোন হাতে পাবো। তিনি চিন্তা করেন